গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রচণ্ড গরম, গরমে টেকা যাচ্ছে না। এখন বাজে 6:30, তাতেও কি গরম। আমার হাজবেন্ড মেয়েকে দিতে গেল স্কুলে। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটু ছোটোখাটো অনুষ্ঠান হবে ওদের স্কুলে। তার জন্য স্কুলে তো যেতেই হবে একটুখানি। ও চলে আসবে, খানিকক্ষণ পরেই চলে আসবে। ব্যাগ ফ্যাগ নিয়ে যায়নি, ব্যাগ নিয়ে যেতে মানা করেছি বলে ব্যাগ নিয়ে যায়নি, চলে আসবে এখানে। আর হাজব্যান্ড বললো মাছ আনতে যাবো, মাছ নিয়ে আসবে, ওর বাজার থেকে ঘুরে আসবে। আর আজকে রান্না করবো একটু হালকা পাতলা রান্না করবো, প্রচণ্ড গরম। তারপর কালকে রাত্রে নান আর মানে আলুর দম খাওয়া হয়েছে, সেটা আছে, থাকলেও অল্প আছে, থাকলেও আর ভালো লাগছে না এই গরমে। যেদিনই ভাবি যে হালকা পাতলা একটু রান্না করব, সেই দিনই আমার মেয়ে কিছু না কিছু এসে অর্ডার করবেই, আর না করলেই মুশকিল। এটাই প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, চলো। আর হ্যাঁ, বলে দিই, আমাদের বড় বাড়িতে মানে আমাদের বাড়ির মানে একটা ছোটোখাটো ফ্যামিলিতে ছোটোখাটো একটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ছোট অনুষ্ঠান হয়। সেখানে আমরা যাই, প্রত্যেক বছরই যাই, এবছরও যাব। এবার যদি পারি আপনাদের সাথে শেয়ার করব, জানি না শেয়ার করতে পারবো নাকি, কারণ এখানে প্রচুর মাইক বাজে, তারপরে হচ্ছে ইয়ে হয়, লাউড হয় বেশি, স্পিকার মানে কথা বলা যায় না। ওই দেখি, যদি আমি সম্ভব হয় একটুখানি ক্লিপ তুলে নিয়ে আসবো, নিয়ে এসে ভয়েস দিয়ে দেবো, এইরকমই একটা চিন্তা করে রেখেছি। দেখি কি হয়, জানি না আমি দিতে পারবো কি না, তবু শুনিয়ে রাখলাম। যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করার। ঠিক আছে, চলো, আবার পরে কথা হবে। পাশের বাড়ি থেকে কত আম দিয়ে গেছে, কত আম। আর আমি এখানে মাছের ডিমের বড়া করেছিলাম, আর 4টে আছে, 4-5টা আছে। আমি 2টো খেয়েছি, আমার মেয়ে একটা খেয়েছে। ঠিক আছে, চলো। পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, একদম পাতলা ঝোল করেছি। কদিন যা উল্টো পাল্টা খাওয়া হচ্ছে একদম। আর এখানে কালকের একটু শাক ভাজা আছে, একটু শাক ভাজা আছে, একটু পোস্ত আছে একটু, আর নিচের এইটাই আছে টকের ডাল। এই হচ্ছে রান্না বান্না কমপ্লিট, এবার শুধু ভাত বসাবো। এবার শুধু ভাতটা বসালেই হয়ে যাবে। আগে খাবো, খেয়ে দিয়ে ভাত বসাবো। এমনি কটা বাজছে এখন? 9:30। ঠিক আছে, চলো খেয়ে নি, খেয়ে নিয়ে ভাত বসাবো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দাঁড়ান, আমার মুখটা দেখো। আমি শাড়ি একটা পরেছি, আমার মেয়ে। পিঙ্ক পিঙ্ক সব আছে, হালকা পাতলা। ঠিক আছে, চলো। আমরা চলে এসেছি অনুষ্ঠানে। এখানে নাচ হচ্ছিল, সেটাই একটুখানি ভিডিও করলাম। পরপর 3জন নাচ করলেন, তাদেরই ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর নাচ হয়ে যাওয়ার পরে আমার মেয়েও একটা কবিতা বলেছিল, সেই কবিতা আমি পরের দিনের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওর মধ্যে আর মানে শেয়ার করলাম না। আর এখানে আমি পরের দিন সকালে ভয়েস দিচ্ছি, এখানে মাইকের আওয়াজ তো দেওয়া চলে না, কি আর করব। ঠিক আছে, দেখতে থাকো। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর খাওয়া দাওয়ার সময় আমি ভিডিও মানে শুরু করতে পারিনি, ভিড় ছিল, তারপরে ইচ্ছাও করছিল না। গরমে, অতিরিক্ত গরম, তো গরমে ভালো লাগছিল না। কি হয়েছিল একবার বলে দিই। ডিমের টেবিল হয়েছিল, তারপরে হয়েছিল কচুরি, তারপর পনির, আর হয়েছিল সাদা ভাত, ভেজ ডাল নয়, এমনি ডাল, প্লেন ডাল, আর একটা নবরত্ন টাইপের হয়েছিল, আর হয়েছিল পাবদা মাছের ঝাল, আর চিকেন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পান। এই হচ্ছে মেনু, অনেক মেনু,
কিন্তু মানুষজন তেমন একটা খেতে পারেনি গরমের জন্য। প্রচুর গরম, প্রচুর গরম, মানে কি বলবো। আর এখানে প্রচণ্ড ভিড়, তো ভিড়ের ঠেলে আরও বেশি গরম লাগছে ওইখানটায়। ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে এলাম, আমি আর পাচ্ছিলাম না, ভালো লাগছিল না এই অতিরিক্ত গরমে। তখন মনে হয় ঘরে একটু শান্তি করে বসে খেলে বরং শান্ত, মানে ভালো হতো। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।